যে আমার তো কাজ করে খেতে হবে, যেহেতু তো আমার আগে কোমরটাকে ঠিক করতে হবে। আমি এখন বসতে পারি, এই ব্যথা কমে গেছে বললেই চলে ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি মেরুদণ্ড ব্যথা, হাড় ও জোড়া ক্ষয় রোগ ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি শ্যামলী রিং রোড থেকে বলছি। আমাদের আরেকজন রোগী আজকে ভিডিও দেব। আমার ইউটিউব ফেসবুকে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ রোগীর ভিডিও আছে, আলহামদুলিল্লাহ। বহু ছবি আছে, অনেক কিছু আছে। রোগীরা যারা দেখে তারা বুঝে শুনে তারপরে আসবেন, দেখে শুনে তারপরে আসবেন। যাই হোক, আমার যে রুগী আছে আজকে নারায়ণগঞ্জ জেলার রুগী, জনাব জলিল খান, বয়স 44 বছর বয়স। উনি কি সমস্যা নিয়ে আসলে সেটা আমার হাতে, ওনার একটা এমআরআই আছে, পিএলআইডি, রগ চাপ খেয়ে আছে। আমি একটু পড়ে শোনাই ওনার সমস্যাটা। উনি কোনো এক সময় আঘাত পেয়েছিল অনেক বছর আগে, তারপরে উনি পেটের পীড়া আছে, আইবিএস প্রবলেম আছে, ওনার টিবির ওষুধ খাইছে অনেক আগে। এই 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 সকল সমস্যাটা আগের। ওনার একটা জোড়া হ্যাঁ হ্যাঁ আঘাত পাইছেন, আমি বলছি আঘাত পাইছে, একটা দুর্ঘটনা আছে। যাই হোক, ওর দিকে যাচ্ছি না। আমাদের কাছে উনি কোমর ব্যথা, ব্যথা পায়ে যায়, জ্বালা পোড়া, টাইনা ধরে, ঘাড় ব্যথা, হাতে অবশ, এই জাতীয় সমস্যা। ডান হাত উঠাইতে কষ্ট হয়, ডোক গিলতে কষ্ট হয়, সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয়, এই সকল কষ্ট মষ্ট নিয়ে উনি আইছে। কথা ঠিক? জি স্যার। আর কিছু বাদ হয়ে গেছে আমার কোনো কথা? না, বাদ হয় না তো। আমি না, যখন গলার ডাক্তারদের কাছে যাই তখন তারা কোমর দেখে না, কোমর দেখলে আমার হাত দেখে না। মানে আমি কোন জায়গায় যাব, বিভিন্ন রকমের আমি ডাক্তার দেখাইছি, কিন্তু কেউ সব সমাধান তো এক ডক্টর দিতে পারে না। তো আমার বিভিন্ন জায়গায় যাইতে হয়। তো চিন্তা করলাম যে আমার তো কাজ করে খেতে হবে, যেহেতু তো আমার আগে কোমরটাকে ঠিক করতে হবে। এবং এখানে বেশি খুব তীব্র ব্যথা পাই, তো একটু ইনশাল্লাহ ব্যথা কমছে। এবং কোমরেও আমি এখন বসতে পারি, এই ব্যথা কমে গেছে বললেই চলে ইনশাল্লাহ। তো আর এমনি গলার কি অবস্থা? গলা স্যার ওরকম একটু আছে, মানে গলা ডুক গিলতে জি, প্রবলেম হয়। যখন এটা আমি হচ্ছে গলাটা ওনার দিকটা ওনার গলার একটা এভাবে ইনজুরি আছে, কোনো একজন মারামারি বা কোনো একটা সমস্যা হয়েছে, সেটা ইনজুরি আছে। ডুক গিললে সেটা হচ্ছে সামনের প্রবলেম। এটা একটা সময়ের ব্যাপার, আস্তে আস্তে চলে যাবে। কিন্তু ওনার যে মূলত ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো সব চলে গেছে নাকি? জি, কোমর ব্যথা আলহামদুলিল্লাহ। কতদিন আজকে? আজকে প্রায় 14 দিন চলে। 14 দিন চলে, 14-15 জি, দিন, আরো 1-2 জি, দিন থাকবেন আপনি, এই তো? একদিন থাকবেন। জি। আচ্ছা। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। তেমনি ভালো আগের জি, চেয়ে? আগে আলহামদুলিল্লাহ। নিচে বসতে অসুবিধা জি, হইতো? হ্যাঁ, বসতে অসুবিধা হইতো, তো দাঁড়িয়ে থাকতে অসুবিধা হইতো? হ্যাঁ। তো দর্শক, আসলে আমরা এখানে রিহ্যাব ট্রিটমেন্ট করি। রিহ্যাব মানে হচ্ছে এমডিটি অ্যাপ্রোচ। এই এমডিটি অ্যাপ্রোচ সারা দেশে দেখবেন রিহ্যাব সাইনবোর্ড আছে, ফিজিওথেরাপি সাইনবোর্ড আছে। ওই চিকিৎসার সাথে আমাদের কোনো মিল নাই। ইট ইজ ডিফারেন্ট ডিপিআরসি। এখানে মাল্টি ডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোচে ট্রিটমেন্ট হয়। যার যেটা লাগে, যার অপারেশন লাগে তার অপারেশন, যার মেশিনপত্র লাগে, উই হ্যাভ লটস অফ মডার্ন বিভিন্ন মেডিকেল অ্যাপারেটাস আছে, যেগুলো আমাদের এখানে ওষুধ লাগলে ওষুধ দিয়ে আমরা সব মিলে কম্বিনেশন ট্রিটমেন্ট, ড্রাই নিডেল, আকুপাংচার বলেন, সকল চিকিৎসা এখানে আছে নাকি? জি স্যার, এখানে যারাই চিকিৎসা নিতে আসুক তারা তাদের ব্যয়বহুলটা চিন্তা ভাবনা করে আসতে হবে, তাহলেই তারা সুচিকিৎসা পাবে। খুব এটাই বেশি টাকা নিই আমরা? বেশি না নিলেও কিন্তু এই জায়গার যে সোসাইটিটা আছে, মানে মেডিকেলের যে একটা যেটা মানে সেই মান অনুযায়ী তারা আসতে হবে, আসলে ভালো হয়। এটা ভালো কথা বলছেন আপনি, এটা সত্য কথা। কারণ অনেকে ভাবে একরকম আইসা, পরে দেখে না অনেক কম। আবার অনেকে ভাবে যে এখানে গিয়া মনে আমি ফ্রিতে চিকিৎসা পাওয়া যাবে। ডিপিআরসি কোনো সরকারি হাসপাতাল না, এনজিও না। ধরেন এনজিও অনেক আছে, ফিজিওথেরাপি চিকিৎসাদের রিহ্যাব দেয়, অনেক নাম আছে, নাম বলবো না। তারা তো এনজিও বিদেশ থেকে ফান্ড আনে, আপনাদের ছবি টবি উঠায়, ভিডিও দেয়, ল্যাংরা লুংরা ছবি, যত ল্যাংরা দেখানো যায় তত বিদেশি ফান্ডাই নাকি? না এমনি টাকা দিব বিদেশিরা? না। আর সরকারের তো ফ্রি, সরকারের ট্যাক্স বেট দিয়ে আমরা সরকারকে, তার হাসপাতাল চলে, ডাক্তারদের বেতন আমাদের টাকায় হয় নাকি? ট্যাক্স বেটের টাকায়, ব্যবসায়ীদের টাকায়, এদেশের মানুষের করের টাকায়, বিদেশিরা যারা ফান্ড ফাটায় আমাদের প্রবাসীদের টাকায় সরকারের হাসপাতাল চলে। তো তারা তো প্রাইভেট চিকিৎসা বা ফ্রি চিকিৎসা দিবে। সেটা ডিপিআরসি তো না, মানে সরকারি না, এনজিও না। ডিপিআরসি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি।
উল্টা সরকারকে আমরা ভ্যাট ট্যাক্স সকল কিছু দিতে হয়। সো তারপরে আমরা আমাদের চিকিৎসার মান ব্যয় পৃথিবীর যে কোনো জায়গার চেয়ে কম। জি। এটা চ্যালেঞ্জ। সবাই রুগীর জন্য জলিল সাহেব আব্দুল জলিল সাহেবের জন্য জলিল খান সাহেবের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, উনি যেন চাকরি বাকরি করে চলতে পারে, আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখে আজীবন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।